নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনের এই যে চলার সময় বা প্রত্যেক জীবনটার কখনো কখনো সময় খারাপও হয়, কখনো ভালো হয়। আমি বারবার বলে থাকি যে আপনার জীবনযাপন বা আপনার ভাগ্য সর্বদাই চক্রাকারে ঘোরে। 360 ডিগ্রির মধ্যে এরা কিন্তু ঘোরাফেরা করে। কারণ আপনার গ্রহ নক্ষত্র এবং তার যে কানেকশান, আমরা ওই 360 ডিগ্রির মধ্যেই ক্যালকুলেশন করি। সেই জন্য যাদের হয়তো আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে, আগামী দিন অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাবেন। ভালো আপনার জীবনে হবেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রয়োজন আপনার ইচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন আপনার কিন্তু মন মানসিকতার জায়গা থেকে আপনাকে সর্বদাই সচেষ্ট হওয়া। অর্থাৎ জীবনের চেষ্টাটাই আপনার মেন কথা। আপনি আপনার জীবনে যদি চেষ্টা সর্বদা করতে থাকেন সঠিক ওয়েতে, তাহলে একদিন না একদিন আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতেই পারবেন। কারণ সেই চক্রাকারে ঘুরছে। সেই জন্য দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনের নির্দিষ্ট একটা একটা করে পার্ট, কখনো ভালো কখনো খারাপ। যখন আপনি ভালো কোনো গ্রহের, কারণ আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেই ভালো গ্রহের যখন দশা ফেস করেন আপনি, তখন আপনার জীবনে ভালো কিছু হয়। যদি খারাপ কোনো গ্রহের দশা আপনার রাশিচক্র অনুযায়ী যদি সেই সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে আপনি খারাপ সময়টার মধ্যে দিয়ে যাবেন। এটাই হচ্ছে মেন কথা। কিন্তু কিছু কিছু আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ কানেকশন আপনাকে সমস্যায় ফেলে দেয়। যেটা হওয়া উচিত সেটা আপনার জীবনে হয় না। বারংবার আপনার জীবনে বাধা হয়, পাশের ব্যক্তি আপনার জিনিসটা নিয়ে চলে যায়, আপনি কিন্তু বুঝতে পারেন না। কারণ আপনি সেটা চেষ্টা করেও সেটা পান না। এটার কিন্তু কারণ হচ্ছে আপনার জন্মছকের কিছু কনজাংশন, কিছু ডিগ্রিগত কানেকশন আপনাকে সমস্যা তৈরি করছে। সেই জন্য আমি এর আগে বহুবার বলেছি যে কিছু অশুভ যোগ, কখনো পিতৃদোষ, কখনো বা পূর্ব জীবনের অর্থাৎ পূর্ব জন্মের কিছু কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং এগুলোর অবশ্যই তার সঠিক প্রায়শ্চিত্ত রয়েছে, যেগুলো করলে পারে আপনি আপনার জীবনের এই সমস্যার থেকে বেরিয়ে গিয়ে ভালো থাকতে পারবেন। এবং তার জন্য বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, যে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি আপনার ওই অশুভ জায়গা থেকে ধীরে 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 ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। যে যে কানেকশন আপনার ক্ষেত্রে আপনার পূর্বজন্মের কর্মের সেই প্রায়শ্চিত্ত জায়গাগুলো দেখাবে, এবং যেটা আপনি ভালো বা আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যখনই যে কানেকশনগুলো পাবে আপনার সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন যে আপনার, কারণ আমরা প্রত্যেকে রক্ত মাংসের মানুষ, রক্ত ব্লাড লাল, সেটা সবার ক্ষেত্রেই তার রক্তের রঙই কিন্তু এক। আপনি মানুষটা, আপনার ক্ষেত্রে যেমন রক্তের রং সেই লাল, অন্যের ক্ষেত্রেও সেটা লালই পাবেন। এবং এই রক্তকে কানেক্ট করে আমাদের 9টা গ্রহের মধ্যে যে নির্দিষ্ট গ্রহটা হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গলের প্রভাব প্রতিপত্তি আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সেই জাতক জাতিকার শরীরের রক্ত কারোর ক্ষেত্রে টকবক করে ফোটে, অর্থাৎ খুব পাওয়ারফুল, প্রচণ্ড রেগে যান, প্রচণ্ড সাহসী, প্রচণ্ড মাথা গরম। এই জায়গাগুলো কিন্তু এই মঙ্গলের কানেকশনে হয়। আর এই মঙ্গল যখন রাহু কানেক্টেড হয়ে যায়, মঙ্গল যখন রাহুর সঙ্গে কানেকশন পেয়ে যায়, মঙ্গল যখন শনির সঙ্গে কানেকশন পেয়ে যায়, মঙ্গল যখন কিন্তু কেতুর সঙ্গে কানেকশন পেয়ে যায়, মঙ্গলের এই অশুভ কানেকশন বা মঙ্গল কখনো চন্দ্র কানেকশন হয়ে যায়, এবং তাহলে কিন্তু আপনার জীবনের হঠাৎ করে দুর্যোগ আসতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারেন, হঠাৎ করে আপনার শরীরের রক্ত কাঁটা ছেঁড়ার মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে, যেটাকে বলা হয় কোনো দুর্ঘটনা, যেটাকে বলা হয় আপনার শরীরের কোনো
কাটা ছেঁড়ার মাধ্যমে আপনার কোনো ট্রিটমেন্ট করা, যেটা করলে পরে আপনার শরীরের রক্ত বেরিয়ে আসে, এবং সেটা প্রত্যেকটা সেই ক্ষেত্রে কানেকশন দেয় মঙ্গল গ্রহ। সেই জন্য বলা হয় এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কখনো মঙ্গল যদি নিচস্থ হয়ে যায় এবং সেটার ডিগ্রিগত কানেকশন অনুযায়ী যদি সে রাহু কম্বিনেশন হয়, অর্থাৎ দেখা গেলো রাহুর নক্ষত্রে অবস্থান করছে, রাহুর দৃষ্টি রয়েছে, রাহুর অশুভ দৃষ্টি রয়েছে, তাহলে এই সকল জাতক জাতিকার কিন্তু কাটা ছেঁড়া রক্তপাত স্বাভাবিক জীবনযাপনে সর্বদাই লেগেই থাকে। এবং এদের ক্ষেত্রে কিন্তু বাইক চালানো খুব ডেঞ্জার, কারণ বাইক কিন্তু দু চাকার সর্বদাই শত্রুতা করে। সেই জন্য আপনি আপনার জীবনে যদি এই ধরনের কম্বিনেশন কানেকশন থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, আর যতটা পারবেন এটা না ব্যবহার করতে। কিন্তু বর্তমান জীবনযাপন খুব ব্যস্ততার জীবনযাপন, সেক্ষেত্রে মানুষ কিন্তু তাদের জীবনের যে নির্দিষ্ট জায়গাগুলো নিজেরা পরিবর্তনও করে নিয়েছে। সেই জন্য খুব সহজে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যেতে হলে তাকে কিছু না কিছু ব্যবহার করতেই হচ্ছে। সেই জন্য সর্বদাই চোখ কান খুলে রাখবেন আপনারা, যাদের ক্ষেত্রে এই কানেকশন থাকে। সতর্কভাবে রাস্তায় চলবেন, তাতে আপনি এই বিপদ থেকে অনেকটা এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি আপনার জীবনের এই সমস্যাগুলো জানেন, কারণ আপনি জানেন যে আগামী দিনে বৃষ্টি হতে পারে, সেখানে বরফ অর্থাৎ সেখানে শিলাবৃষ্টি হতে পারে, তাহলে আপনি আপনার সেই রকম প্রস্তুতি নিয়েই যাবেন, সেইভাবে সতর্কতা নিয়ে যাবেন। যদি নর্মাল ছিপছিপে বৃষ্টি হয় তাহলে আপনি সেইভাবে সতর্কতা নিয়ে যাবেন, হয়তো শুধু ছাতা নিয়েই আপনি বেরিয়ে গেলেন। তাহলে এইভাবে আপনি আপনার জীবনেরও কিন্তু যে সঠিক দিশা, সেই প্রোটেকশন, যে সতর্কতা, সেই জায়গাগুলো নিয়ে আপনি চলতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে সেটা কতটা ডেঞ্জার হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই যে দুর্ঘটনা, ষষ্ঠম ভাব অষ্টম ভাব কানেকশন রয়, এই ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ এই তিনটে দুস্থান যদি কম্বিনেশন কানেকশন রাহু এবং মঙ্গল কানেকশন হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা অষ্টমের যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশের কানেকশন পায়, তাহলে এই সকল জাতক জাতিকারা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে তারা কিন্তু হসপিটালাইজ হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন আমি বারবার বলি, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে আপনাদের চলতে হবে। সাবধানতা না হলে আপনি বিপদে পড়তে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কখনো কখনো জন্মছকের অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করছে, যারা বলেন মাঙ্গলিক, সত্যি মানে অষ্টম মাঙ্গলিক খুব ডেঞ্জার। এবং এই অষ্টমে মাঙ্গলিক প্রচণ্ড রেগে যান, আর এই মঙ্গলের সঙ্গে যখন রাহুর দশা অন্তর্দশা চলে এবং সেই রাহু দেখা গেল দ্বাদশে কানেকশন রয়েছে বা রাহুর ষষ্ঠে কি কানেকশন রয়েছে এবং সেই রাহু দেখা গেল নিচস্থ রয়েছে, তাহলে এই সকল জাতক জাতিকার কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার শিকার হতে পারে। এবং সেটা বায়ু রাশির যদি কানেকশন হয়ে যায় তাহলে দেখা গেল যে অনেক সময় আগুনের দ্বারা দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, দগ্ধ হয়ে যেতে পারে। কোনো দেখা গেল যে সমাজ বিরোধীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কিছু কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে এই সকল জাতক জাতিকারা, যেটা সমাজের ক্ষেত্রে উপযুক্ত না, এবং সেক্ষেত্রে তার জীবনের অবক্ষয় নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তার জীবনের কোনো শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু কানেকশন দেয়, যেটা দুর্ঘটনার যোগ বলা হয়। সেই জন্য দুর্ঘটনার যোগ যাদের আছে তারা অবশ্যই নিজেকে সতর্কভাবে চলবেন এবং সময় বিশেষ নিজেকে সর্বদাই সতর্ক থাকবেন। কখনো কখনো দেখবেন যে দুর্ঘটনার যোগ, আমি বলেই দিই যে জলের থেকে দুর্ঘটনা রয়েছে। অনেক মানুষ হঠাৎ করে জলে নেমেছে, তারপরে তলিয়ে গেছে, সেখান থেকে আর সে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু সাঁতার জানে, কিন্তু তার দুর্ঘটনার যোগটাই ছিল জলে। তাহলে এগুলোরও কানেকশন অবশ্যই রয়েছে। সেখানে চন্দ্রের অবস্থান রয়েছে, সেখানে অন্যান্য গ্রহের অবস্থান রয়েছে। কখনো কখনো কোনো কোনো মানুষের দুর্ঘটনার যোগ দেখা গেল অনেক উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে তার দুর্ঘটনার যোগ হতে পারে, এবং তারও কানেকশন রয়েছে। দেখো তার কানেকশন সেই বায়ু রাশি
কানেকশন অনুযায়ী হচ্ছে, এবং সেখানে নির্দিষ্ট গ্রহ নক্ষত্র তাকে কিন্তু সেই প্রভাব বিস্তার করছে, এবং সেই দশা অন্তর্দশা, সেই অষ্টমপতির দশা, অষ্টম হচ্ছে আমাদের জীবনের আয়ুর স্থানকে বলা হয়। একটা জাতক জাতিকা কতদিন বাঁচতে পারে তার সেই অষ্টম ভাব থেকে ক্যালকুলেশন হয়, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জন্মছকের অন্যান্য কানেকশন রয়েছে, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী হয়। তাই সেক্ষেত্রে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ওই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যখন চলে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট জায়গায়, সেই হয়তো অনেকে পাহাড়ের উপরে উঠতে চায়, কেউ হয়তো জলে নামতে চায়, কেউ রাস্তায় খুব আনন্দের সঙ্গে সে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বা কোথায় না কোথায় যাচ্ছে, তাহলে সেই সময়গুলো সতর্ক করা হয়, এবং তার জন্য নির্দিষ্ট যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। কারণ এইগুলোর প্রতিকার প্রতিবিধান মানে বৃষ্টি হবে, আপনাকে প্রোটেক্ট করতে হবে। হয়তো আপনার পাটা ভিজবে, কিন্তু সারা শরীরটা ভিজবে না, কারণ আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। এবং কখনো কখনো এর সঙ্গে যুক্ত থাকে আপনার জীবনের কোনো শত্রুতার জায়গা, যেটা স্বাভাবিক এবং বর্তমান জীবনযাপনে অত্যাধিক প্রবল হয়ে গেছে। কারণ আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো জিনিস ব্যবহার করছেন, আপনার জীবনের শত্রু ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিভাবে আপনাকে ওই জায়গার থেকে বের করে নিয়ে আসতে পারে, কিভাবে আপনাকে হ্যাকেল করতে পারে, কিভাবে আপনাকে আপনার ওই লাইফস্টাইলটাকে ডাউন করে দিতে পারে, সেই জন্য কিন্তু শত্রুরা সর্বদাই আপনার পিছনে লেগে থাকবে। সেই জন্য আপনাকেও সেই সতর্কতার ভাবে চলতে হবে। কারণ কখনো কখনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, এটাও আপনার জীবনের এক ধরনের কিন্তু দুর্ঘটনা। যে উটকো ঝামেলা আপনার বদনাম দিতে পারে, সে উটকো ঝামেলা আপনার এমন কিছু কর্ম করলেন যে কর্মের ভাগীদার হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সাবধান। অর্থাৎ কাটা ছেঁড়া, রক্তপাত, দুর্ঘটনা এবং উটকো ঝামেলা আপনার জীবনে কখন আসবে, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গল গ্রহ, শনি গ্রহ, কেতু গ্রহ, রাহু মানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেই জন্য এদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার জীবনের অনেক চরম পরিণতি নিয়ে আসতে পারে। সেই জন্য বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান। যাদের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে, দেখবেন হঠাৎ করে পায়ে বারংবার চোট লাগছে, তার মানে শনির নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে আপনার। বারংবার আপনার হাড়ে চোট লাগছে, শনির নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করছে। বারংবার কেটে গিয়ে রক্ত বার হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। তাহলে এগুলো আপনার ক্ষেত্রে সমস্যা দেয়, কারণ রাহু আর মঙ্গল কম্বিনেশন কানেকশন আপনার কিন্তু কাটা ছেঁড়া করে দেয়। আর মঙ্গলের সঙ্গে কেতুর কম্বিনেশন কানেকশন কেটে বাদ চলে যায়। আর শনির সঙ্গে কম্বিনেশন মঙ্গলের কিন্তু কাটে না, কিন্তু আপনাকে ভোগায়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এগুলো জানবেন, এবং এটার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অবশ্যই আমি বারবার বলি, কখনো কখনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলি, যে মন্ত্র জপ করলে আপনি অনেক ক্ষেত্রে রেহাই পাবেন। কারণ এই মন্ত্রটি যিনি লিপিবদ্ধ করেছেন, তিনিও কিন্তু এক সময় তার জীবনেও এই ধরনের পরিণতি এসেছিল, এবং তিনি কিন্তু ছিলেন ছোট থেকেই অতীব মেধাবী, এবং তিনি কিন্তু এই মন্ত্র লিখেছিলেন। যিনি ছিলেন শিবের সব থেকে একজন শিষ্য, এবং তিনি শিবকে সর্বদাই স্মরণ করে চলতেন, এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেন। এবং তার সঙ্গে সঙ্গে তারও 14 বছর বয়সে তার কিন্তু মৃত্যু যোগ ছিল, এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আমি আগে বিভিন্নভাবে বিস্তারিত আলোচনা করেছি। আমি সেই জন্য বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী।
চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সি তো এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তো ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্স এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ,
আপনার কাছে। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো?
নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম। আমার খুব ভালো লেগেছে, আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমার অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সাল এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় গিয়েছে ভালো জায়গায় তৈরি করে দেবে। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে, আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি।
ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।